আজকের ঘটনাটি এসেছে আমাদের একজন নিয়মিত শ্রোতার কাছ থেকে, যে বাড়ির নাম শুনলেই পুরো গ্রাম অন্ধকার নামার পরে দম বন্ধ করে ফেলে। একটি নিঃশব্দ বাড়ি, যেখানে ঢুকলে আর আগের মতো বের হওয়া যায় না। মুখহীন একটা ছায়া আজও অপেক্ষা করে থাকে পরের শিকারের জন্য। শুরু হচ্ছে আজকের ঘটনা। ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভয়ঙ্কর একটি বাড়ি। ঘটনাটি পাঠিয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ, পুরান পালপাড়া, সদরপুর, ফরিদপুর থেকে। আসসালামু আলাইকুম ভূতের আসরের মোস্তাফিজুর ভাই এবং সব শ্রোতাদের প্রতি আমার সালাম। আমি রাশেদ। অনেকদিন ধরে আপনারা যেসব ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন সেগুলো শুনে আমার মাথায় বরাবর আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘুরে ফিরে আসে। বহুদিন ভাবছিলাম আপনাদের কাছে ঘটনা শেয়ার করব। আজ সাহস করে লিখছি। আমি শপথ করে বলছি, এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2019 সালে শীতের এক রাতে। একটি পরিত্যক্ত বাড়ি, যেটার নাম শুনলে গ্রামের মানুষ এখনো ভয় পায়। আজ আমি সেই রাতের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রামে একটি বাড়ি আছে, লেখা মুর্শিদের পুরনো দালান। 40 বছর ধরে বাড়িতে কেউ থাকে না, কারণ বলা হয় সেখানে কেউ থাকেই, কিন্তু তারা মানুষ নয়। বাড়িটির পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ যায় না। রাত হলে পুরো বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে, হাসি, কান্না, দৌড়ের মতো শব্দ, চিৎকার। অনেকদিন নাকি ভিতরে ছায়া দেখা গেছে, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। এই অন্ধকার সেদিন আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ওই শীতে আমার 2 বন্ধু ছিল, রবিন আর আজাদ। ওরা গল্প শুনে একদিন আমাকে চ্যালেঞ্জ দিল, তুই সাহসে রাতে 10 মিনিট দাঁড়াতো ওই বাড়ির ভেতরে, ভিডিও করে আনবি, সাহস থাকলে কর। আমি হেসে বললাম, ভূত কিছুই নাই, চলো যাই। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি। সেই দিন রাত 11:45। আমরা 3 জন টর্চ নিয়ে বের হলাম। বাড়ির সামনে এসে দেখি দরজা একটু খোলা, কেউ যেন মুহূর্ত আগেই ভেতরে ঢুকেছে। আমরা ঢোকার সাথে সাথেই ভেতরে ঠান্ডা বাতাসে ঝাপটা এলো, কিন্তু বাইরে বাতাস ছিল না। ভেতরে পা দিতেই ঘরের চারদিকে টুপ 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 জলের মতো শব্দ। আজাদ বলল, এই শব্দটা কই থেকে আসছে? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ আমি টর্চ একদিকে ফেলতে দেখি ঘরের কোণে কোণে একটি শিশু ছোট ছায়া বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু ধীরে ধীরে দুলছে। আমি ভয় পেয়ে বললাম, কে ওখানে? ছায়াটা দাঁড়ালো, ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো। ছোট্ট দেহ, কিন্তু মুখের জায়গায় কিছু নেই, শুধু কালো ফাঁকা খাপ। আমরা 3 জন জমে গেলাম। এমন সময় ছায়াটা থেমে গিয়ে হেসে উঠল। একটা বাচ্চার হাসি নয়, একটা ফাঁকা, গভীর, ভয়ঙ্কর কণ্ঠস্বর। তারপর হঠাৎ এক লাফেই আমাদের সামনে এসে দাঁড়ালো। রবিন চিৎকার দিয়ে দৌড় দিল, আজাদও পালালো। আমি পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে গেলাম। মুখহীন ওই ছায়া আমার খুব কাছে এসে বলল, একজন বের হবে, 2 জন থাকবে। আমি জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমি পড়া শুরু করতেই ওটা কেমন যেন কাঁপতে লাগলো, তারপর ধীরে ধীরে পেছাতে লাগলো এবং দেয়ালের ভিতর দিয়ে চলে গেল। হ্যাঁ, দেয়ালের ভিতর দিয়ে, যেন দেয়াল ছিলই না। বন্ধুরা ফিরে এলো, কিন্তু একই রকম নয়। আমি বাইরে বেরিয়ে দেখি রবিন আর আজাদ কাঁপছে, কিন্তু দুজনের মুখে একটা অদ্ভুত পরিবর্তন। চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশা। আজাদ শুধু একটাই কথা বলছিল, ও এখনো আমাদের দেখে। ঘটনার পর অনেকদিন ওরা অসুস্থ ছিল। রবিন তো আজও রাতে একা থাকতে পারে না। সেই দিন থেকে আমরা বুঝেছি সেই বাড়িতে কেউ এখনো থাকে না। ঘটনার 3 দিন পর গ্রামের এক বৃদ্ধ আমাকে বলল, ওই বাড়িটা ছিল মুর্শিদের।
তাদের 6 বছরের ছেলে আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই ও বাড়িতে ওর ছায়া দেখা যায়। কেউ ঢুকলে সে খেলে, আর যাকে পায় না তাকে রাতে ডাকে। আমি শিউরে উঠলাম, কারণ সেই দিন আমরা 3 জন ঢুকেছিলাম, কিন্তু বের হয়েছিলাম ঠিক 3 জনই। তবুও অনুভব করি মাঝে মাঝে আজাদ রাত্রেবেলা চমকে উঠে বলে, ও আবার ডাকছে। মোস্তাফিজুর ভাই, আমি আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা, তাই এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এমন ভয়ঙ্কর দৃশ্য জীবনে আর কখনো দেখতে চাই না। আমি বিশ্বাস করি এই ঘটনা শুনে অনেকেই বুঝবে ভূত বলে কিছু নেই বলা খুব সহজ, কিন্তু একবার যদি তা নিজের চোখে দেখে তবে আর কোনোদিন সন্দেহ করবে না। তো শ্রোতাবিন্দু, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট এপিসোডের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।